অনেকদিন পর আজকে হচ্ছে আমি একটু বাইরে বের হয়েছিলাম। আল্লাহ, এত গরম, বিশ্বাস করবা না, আমার মনে হইতেছে যে আমার স্কিনটা লিটারেলি হচ্ছে আপু জইলা যাইতেছে। মানে গাড়ি রেজিস্ট্রেশন করতে গেছিলাম, পুরাই হচ্ছে আমি বাহিরের গরমের অবস্থা দেখে মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো, এরকম অবস্থা। দেখো জাস্ট কতটা উইক লাগতেছে আমাকে। তো যাই হোক, একটা কথা বলি, অনেক আপুরা বলো না যে আপু নাইট ক্রিম মেখে তো হচ্ছে ফর্সা হয়েছি, বাট হুটহাট কেমন যেন কালো লাগতেছে, কালো হয়ে যাইতেছি কেন? এইটা হচ্ছে আপু আমাদের হেলামির কারণে। বিকজ আমরা যারা জন্মগত ফর্সা না, যেমন আমি কিন্তু নিজে জন্মগত ফর্সা না, নাইট ক্রিম মাখতে মাখতে হচ্ছে 2-3 বছরে বা স্কিন কেয়ার করতে করতে আমি এরকম একটা ব্রাইটনেসটা পাইছি। তো আমরা যারা নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছি, প্লাস যাদের স্কিনে প্রচুর পরিমাণের মেস্তার প্রবলেম আছে, তাদেরকে দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে সানস্ক্রিন, আর একটা হচ্ছে আপু সুদিং জেল। তুমি যে কোনো সুদিং জেল অ্যাপ্লাই করতে পারো, তবে অবশ্যই ভিটামিন সি ই জেলটা ইউজ করলে আপু বেস্ট, কারণ এই জেলটাতে ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, ইভেন এটা ডক্টরেট তোমার হচ্ছে মেড করা হচ্ছে একটা প্রোডাক্ট। এটা 9 বছর থেকে সবাই ইউজ করতে পারবা। সো এই জেলটা হচ্ছে রান্না করার পরে, রোদ থেকে আসার পরে অ্যাপ্লাই করবা। যাদের স্কিনে প্রচুর পরিমাণে র্যাশ হয়, অ্যালার্জি হয়, স্কিন লাল হয়ে যায়, চুলকায়, চোখের ওপর নিচের কালো দাগ আছে, ইভেন স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, যা ফেসেও অ্যাপ্লাই করা যাবে, বডিতেও অ্যাপ্লাই করা যাবে। এটা কিন্তু এখন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছ। দ্যাটস ওয়াই সবাইকে হচ্ছে এটা সাজেশন করতেছি। আর এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের খুব হাই কোয়ালিটির ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট, ওকিমি সানস্ক্রিন, যেটা মেখে রোদে গেলে বা রান্না করতে গেলে আমাদের হচ্ছে স্কিনটা পুড়বে কম, ঠিক আছে? সো যারা আমরা হচ্ছে স্কিনটা ফর্সা করে ফেলছি বা হচ্ছে ন্যাচারালি স্কিনটা এই গরমের মধ্যে